ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ছোট্ট আরাধ্যার। এ যেন ছোট্ট আরাধ্যার অসাধারণ একটি বড় কাজ। কোলাঘাট থেকে দেশ জয়ের কাহিনী। কোলাঘাটের আরাধ্যার 1 বছর 10 মাসে বিভিন্ন ধরনের এক ঝাঁক সাফল্য অর্জন করেছে। 17টি কবিতা বলতে পারে সে, 18টি মানব দেহের অঙ্গের নামও বলতে পারে। ইংরেজিতে A to Z বলতে পারে। 1 থেকে 10 পর্যন্ত বাংলা ও ইংরেজি দুটিতেই বলতে পারে। কি শুনে অবাক হচ্ছেন? হওয়াটাই স্বাভাবিক। এত কম বয়সে এত দুরন্ত প্রতিভা অবাক করছে সকলকে। আরাধ্যা পণ্ডিতের বাড়ি পাঁশকুড়া থানার বলিশ্বর গ্রামে। বাবা সোমনাথ পণ্ডিত বিদ্যালয়ের শিক্ষক, অন্যদিকে মা অনিমা পণ্ডিত পাঁশকুড়া হসপিটালের নার্স। বাবা মায়ের অসাধারণ প্রশিক্ষণে ছোট্ট আরাধ্যা হয়ে উঠছে অনন্য। প্রতিভা শুধু এখানেই থেমে নেই, রয়েছে আরো। এই কম বয়সে ছোট্ট আরাধ্যা 18টি সবজি চিনতে পারে, 40টি জিনিসপত্র চিনতে পারে বাড়ি, 6টি পশুর ডাকও করতে পারে, 18টি পশু চিনতে পারে, ঠিকানা ও বাড়ির লোকের নাম বলতে পারে মাত্র 33 সেকেন্ডে। অ থেকে ও বলতে পারে। কোলাঘাটের খুদে আরাধ্যার নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। আর তার এই সাফল্যে আরাধ্যার পরিবার সহ খুশি জেলাবাসী। ভৌমিক পণ্ডিত। আপনার মেয়ের নাম? আরাধ্যা পণ্ডিত। তো আপনার মেয়ে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম এবার 2024-এর নাম নথিভুক্ত করেছে, কী বিষয়কে কেন্দ্র করে আপনার এই মেয়ে নাম নথিভুক্ত করলো? আমার মেয়ের যখন 1 বছর 10 মাস, তখন মেয়ে আগে থেকেই 1 বছর আগে থেকেই অনেক কিছু কথা শিখে গেছিল। এই অ্যাড্রেস, পুরো বাড়ির অ্যাড্রেস, আর 17টা পোয়েমস, 16-17টা ভেজিটেবলস নাম, আর A to Z, আর 1 থেকে 10 পর্যন্ত, A থেকে Z পর্যন্ত, আর গোটা বডি পার্টস এগুলো জানে। আর পশুর ডাক, অ্যানিম্যালসের ডাক, ওই পশুর ডাকই। পোয়েমস ওই 17টা কবিতায়। আর গান জানে, গান হচ্ছে 7টার মতো গান জানে, নাচ জানে 5টা। তো এই বিষয়কে কেন্দ্র করে আপনারা আমরা কেন্দ্র করে যখন দেখলাম যে মেয়ের যখন 1 বছর থেকেই এত ট্যালেন্টেড, একটু আগ্রহ আছে, তো আমরা চেষ্টা করেছিলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার যে পাঠিয়েছিলাম, ওনারা দেখে আমার মেয়েকে সিলেক্ট করেছে। আপনার বাড়িতে এই যে পুরস্কারটা কখন এসেছে? 29 তারিখে এসছে। আচ্ছা, 29। এতে করে কতটা খুশি আপনি? আমরা তো খুবই খুশি, মেয়েকে আরও একটু এর জন্য করছি আরও। এই যে এত এই প্রতিভা শেখাবে না, গান, নাচ, আবৃত্তি এত শিখেছে, মানে কার মাধ্যম দিয়ে এত শিখেছিল? বাবার থেকে শিখেছে, তার ঠাম্মির কাছ থেকে শিখেছে, দিদি ভাইয়ের কাছ থেকে শিখেছে। আর আমি একটু কিছুটা কম টাইম দিতে পেরেছি, আমার যেহেতু ডিউটি আছে। ঠাম্মির কাছ থেকে বেশি শিখেছে, বাবার কাছ থেকে বেশি শিখেছে, দিদি ভাইরা আছে ওরাও শিখিয়েছে, দাদুর কাছ থেকেও কিছু শিখেছে। সব মিলে 29 তারিখে আপনারা পুরস্কার রাখতে পেরেছেন। হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম সোমনাথ পণ্ডিত। আপনি কি করেন? আমি একজন শিক্ষকতা করি কয়াডিঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে। তো আপনার মেয়ের নাম কি, এখন বয়স কত? মেয়ের নাম আরাধ্যা পণ্ডিত, এখন বয়স হচ্ছে 1 বছর 10 মাস। তো আপনার মেয়ে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করলো, কি কারণ নিয়ে এই নাম নথিভুক্ত করা? প্রথমে ও এমনি ছোটোবেলা থেকে যখন 7-8 মাস বয়স থেকে তখনই কথা বলতে শিখে গিয়েছিল। টুকটাক কবিতা বা ঘুম পাড়ানোর সময় যে আমরা গান টানগুলো করতাম, ওগুলো দেখতাম যে কিছুক্ষণ পরেই ও নিজেও মোটামুটি যখন আওয়াজ করছে সেগুলো করতে শুরু করেছে গান টানগুলো। তখন দেখতে দেখতে আমি একদিন খেয়াল করলাম, উনি মোবাইল দেখতে দেখতে যে সকল ছোটো বাচ্চারা তারা অ্যাচিভ করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে, তাদের জিনিসগুলো আমি নিজেও থেকেও ভিডিওগুলো দেখলাম। দেখার পর বুঝতে পারলাম যে আমার মেয়ে যখন এগুলো করতে পারে, তো আমি অ্যাপ্লাই করলাম। আমার মেয়ে 17খানা কবিতা বলতে পারে বাংলাতে, এবং ইংরাজি 2-1টা কবিতা বলতে পারে, টুইঙ্কেল টুইঙ্কেলগুলো ওগুলো বলতে পারে, যেগুলো বাড়িতে শেখানো হয়েছে। আর 18খানা ভেজিটেবলসের নাম, মানে যেগুলো সবজি আমি বাজার থেকে কিনে নিয়ে এসে ওকে খাওয়ানো হয়, সেসব সবজির নাম বলতে পারে, সব কিছু চিনতে পারে। আর বাড়ির যে সকল হাউস হোল্ডারের জিনিসপত্র আছে, আদার্স যে জিনিসগুলো আছে, ওগুলো প্রায় 108টা বলতে পারে, যেটা হচ্ছে 16 সেকেন্ডের মধ্যে। এবং গ্রামের নাম
মানে ফুল ঠিকানা এবং ফ্যামিলি মেম্বারের নাম এগুলো হচ্ছে 33 সেকেন্ডে ও বলতে পারে। তো আর নানান ধরনের পশু পাখির ডাক যেগুলো আমরা মানে টিভিতে শোনে বা এইখানে গ্রাম্য এলাকায় যেসব পশু পাখির ডাকগুলো ও শুনতে পায়, কুকুরের ডাক, গরুর ডাক ইত্যাদি করে 8খানা পশু পাখির ডাকগুলো পারে। এছাড়া কিছু খেলনার নাম জানে, আলফাবেটিক A to Z জানে। এছাড়া আমার A to Z এর যে সংটা হয়, A ফর অ্যাপেল, B ফর বল, এগুলো বলতে পারে। আর 1 থেকে 10 অবধি বেঙ্গল ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোতেই বলতে পারে। এই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম। সে অ্যাপ্লাই করার পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি 10 তারিখে অ্যাপ্লাই করেছিলাম জানুয়ারি মাসে। 12 তারিখে আমাকে কনফার্মেশন পাঠায়, 16 তারিখে আমাকে মেল পাঠিয়ে ওর ভিডিওগুলো চাওয়া হয় এবং 18 তারিখের দিকে কনফার্ম হয়ে যায়। 29 তারিখে ওর প্রাইসটা ঢুকে। তো 29 তারিখে আমার ঢোকার পর তো ওদের কাছে এখনও ছবিগুলো পাঠাতে হবে প্রোফাইলে। আর তারপরে আরেকটা অ্যাচিভ করেছি আমি, এশিয়া বুক অফ রেকর্ডেও অ্যাপ্লাই করে দিয়েছি। ওখানে আইডি এসছে, তো ওদের এখনও পাঠানো হয়নি। এশিয়া বুক অফ রেকর্ডেও পাঠাবো। আর এছাড়া ওয়ার্ল্ড হিউম্যান রেকর্ডস ওটাও অ্যাচিভ করে গেছে। ওটা 15 জানুয়ারি মাসের ওই 15 তারিখের দিকে ওরা এটা পাঠাবে, মানে আমি অ্যাপ্লাই করেছিলাম। ওরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখে প্রাইসটা ডিসপোজ করে দিয়েছে, এখন আমার হাতে এসে পৌঁছায়নি। ঠিক আছে। আসলে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত হলো, এতে করে কতটা খুশি আপনি বাবা মা হিসেবে? পরিবারের খুশি, গ্রামের মানুষজন, যে সকল এখানে স্কুলের দিদিমণিরাও, তারা সবাই খুশি এবং আমাদের বাড়িতেও একটা খুশির এমএজ চলছে। আত্মীয় স্বজনরাও খুব খুশি হয়েছে যে আমাদের এইভাবে একটা প্রতিভা আছে। যদি এই প্রতিভাটাকে আমরা চেষ্টা করবো যাতে মরে না যায় প্রতিভাটা, এই প্রতিভাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যতদূর পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। আমাদের তো খুব ভালো লেগেছে, আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমাদের গর্ব। এবং এই যাতে আরও ভবিষ্যতে আরও ট্যালেন্টের নাম উঠুক, আমরা এটা আশা করছি। আমরা তো পাশের বাড়ি আছি, আর আমরাও চেষ্টা করব যাতে এরা ভবিষ্যতে আরও কিছু করুক, এই আমাদের কাছে রিকোয়েস্ট। এবং আপনারাও আমাদের সঙ্গে যে সহযোগিতা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ ছোটো করবো না, আপনারাও আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে আরও ইন ফিউচারে আরও এর থেকে ভালো কিছু উন্নতি করুক।